জুলাই সনদ বাস্তবায়নে নভেম্বরে না হলেও জাতীয় নির্বাচনের আগে যে কোনো সময় গণভোট আয়োজনের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। এছাড়া আগামী নির্বাচনে আওয়ামী লীগের পদবীধারী নেতৃত্বকে ঠেকাতে ভোটে জাতীয় পার্টি এবং ১৪ দলের অংশগ্রহণ নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের। প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে আলাদা বৈঠকে আজ দুই দলের প্রতিনিধিরা এসব দাবি জানায়। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কমিশনের উপর বাড়ছে নানামুখী দাবি ও চাপ। প্রায় প্রতিদিনই একাধিক রাজনৈতিক দল, সংগঠনের নেতৃবৃন্দ কমিশনের সাথে দেখা করে নিজেদের দাবি তুলে ধরছে। আজ বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে সিইসির সাথে দেখা করে জামায়াতের প্রতিনিধি দল জানায়, জুলাই সনদ বাস্তবায়নে ভোটের আগে গণভোট করতে হবে। আমরা বলেছি এটা যেন যথার্থভাবে হয়, যেনতেনভাবে না হয়। যেনতেন মানে একই দিনে পৃথক ডেটে যদি নির্বাচনের আগে এনি ডে সরকার যদি এটা অ্যারেঞ্জমেন্ট করে ইলেকশন কমিশনকে বলে দেয়, আমরা এটা আজকে ইলেকশন কমিশনে এনেছি, ওনারা গভর্নমেন্ট যদি বলে তাহলে অবশ্যই গভর্নমেন্টের নির্দেশনা অনুযায়ী আমরা সেটা বাস্তবায়ন করতে প্রস্তুত আছি, আমরা করব। তো সরকার বললে আমরা করব। এর আগে দুপুরে সিইসির সাথে দেখা করেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। পরে তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দলটির নেতারা জাতীয় পার্টি ও ১৪ দলের আড়ালে নির্বাচনে অংশ নিয়ে ভোট বিতর্কিত করার চেষ্টা করবে। বিচার শেষ হওয়ার আগে নির্বাচনে এবং একই সাথে রাজনীতি করার ক্ষেত্রে তাদের কোনো অধিকার আছে বলে আমি মনে করি না। নিবন্ধনের দাবিতে আমরণ অনশনে থাকা আমজনতার দলের সাধারণ সম্পাদকের অভিযোগ, সব শর্ত পূরণ করেও নিবন্ধন পায়নি তারা। হয়তোবা আমরা হেরেই যাব, হয়তোবা আমাদের কখনো সংসদে যাওয়াই হবে না। আমরা ওই জায়গায় নৈতিক প্রশ্ন করছি, এই নির্বাচন কমিশন এমন দলগুলোকে নিবন্ধন দিয়েছে যাদেরকে তারা রিজেক্ট করেছিল। এই কমিশনের অফিসাররা, এই কমিশনাররা হোটেল শেরাটনে গোপন মিটিং করেছে। সন্ধ্যায় সিইসির সাথে দেখা করেন উইমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়াতে দলগুলোকে অন্তত ১৫০ আসনে নারী প্রার্থী দিতে বাধ্য করা, নারী প্রার্থীদের প্রচারে আর্থিক সহযোগিতা সহ বেশ কিছু দাবি করেন তারা। নিয়াজ মোর্শেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।